মঙ্গলবার ছিল কলকাতায় মরশুমের সবথেকে শীতলতম দিন। এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে কলকাতার সহ আশেপাশের প্রত্যেকটি জেলায়। আজকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তর এই খবর জানিয়েছে। কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে, কতদিন বৃষ্টিপাত চলবে এবং কবে থেকে আবার ফের শীত আসতে চলেছে, সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। এবার আসি মূল খবরে। কলকাতা সহ বিভিন্ন জায়গায় সকাল থেকে আকাশের মুখ ভার, তবে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কলকাতায় বৃদ্ধি পেয়েছে 4.5 ডিগ্রি তাপমাত্রা। গতকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা রাতে বৃষ্টিপাত হয়েছে। আজকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা আবহাওয়া দপ্তরের। একদিকে উত্তরে হাওয়ায় বাঁধা এবং সেখানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ছে, আর তার ফলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি হালকা তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে। কালিম্পংয়ে হতে পারে হালকা বৃষ্টিপাত। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে, আংশিক মেঘলা আকাশ হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে আবহাওয়া সম্পূর্ণরূপে শুষ্ক থাকবে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। বৃহস্পতিবার থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বেশ কিছুটা এক ধাক্কায় কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূম, মুর্শিদাবাদের আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে 14টি জেলাতে এই বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে এবং পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতে হালকা থেকে হালকা মাঝারি কুয়াশার সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা ফের কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বুধবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে অংশত আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায়। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ থাকবে। নদিয়াতেও আংশিক মেঘলা আকাশ থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকাল যেখানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে কলকাতার পাশাপাশি জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা আরও কম ছিল গতকাল যেমন দমদমের তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, অন্যদিকে কলকাতার পাশাপাশি জেলাগুলিতে তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার তাপমাত্রা আজকে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়েছে, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকালও আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে এবং আগামীকাল রাত থেকে আবার ফের শীতের আমেজ আসতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শীত ফের আসছে। তবে আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি কলকাতায় আগামী শনিবার তাপমাত্রা এক ধাক্কায় ফের 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতে আগামী শনিবার থেকে তাপমাত্রা এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি আবার ফের কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলক শীতের আমেজ বজায় রয়েছে পশ্চিমের জেলাগুলি। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটাই। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে শিলিগুড়ির তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বুঝতেই পারছেন উত্তরকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বিশেষ করে সবচেয়ে কম তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে পুরুলিয়ায় 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের খবরে যাই, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালদা এবং 2 দিনাজপুরে আজকে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা মালদা এবং 2 দিনাজপুরে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে এই 3 জেলায়। তবে অংশত আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও কখনো কখনো হতে পারে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তবে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস আবহাওয়া দপ্তর দেননি। আবহাওয়া দপ্তর বরঞ্চ জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এই 3 জেলাতে। আজকে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা যেখানে 5.8 ডিগ্রি সেলসিয়াস, সেখানে শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আলিপুরদুয়ার, কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও কমার সম্ভাবনা রয়েছে। এবার আসছি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা আজও জারি রয়েছে উত্তর ভারতের রাজ্যগুলি, বিশেষ করে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং এই বিভাগগুলি অর্থাৎ এই রাজ্যগুলিতে আগামী 2 থেকে 3 দিন শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। তার সঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে অরুণাচল প্রদেশেও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমেও তুষারপাতের পাশাপাশি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে ত্রিপুরা, মণিপুর, মেঘালয় এখানে মেঘলা আকাশ হওয়ার কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আগামী 2 থেকে 3 দিন। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে, তাপমাত্রা কিছুটা আরও কমার সম্ভাবনা রয়েছে। আজকে ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণের তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, গোয়া এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা আজকে রয়েছে সর্বনিম্ন 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী 2 থেকে 3 দিন একই রকম আবহাওয়া থাকবে দক্ষিণের এই রাজ্যগুলিতে। অন্যদিকে উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে উত্তর বিভাগের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন একই রকম আবহাওয়া থাকবে উত্তরের এই জেলাগুলিতে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ এখানে আজ থেকে মেঘলা আকাশ হবে। আগামীকাল পর্যন্ত এই মেঘলা আকাশ থাকবে। আগামী পরশু দিন থেকে আবার ফের কিছুটা তাপমাত্রা নামতে শুরু করবে। তবে গতকাল যে তাপমাত্রা ছিল ঢাকা বিভাগে 11 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেই তাপমাত্রা বেড়ে হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ এখানে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আজকে সেই তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে উপরের বিভাগগুলি বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। যেমন রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে সিলেটে রয়েছে আজকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন একই রকম আবহাওয়া থাকবে। তবে শনিবার থেকে দক্ষিণের বিভাগগুলিতে আবার ফের মেঘের আগমন যেটা ঘটছে আজকে, সেই মেঘ সরে গেলে আবার ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। এই ছিল আজকের আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।